সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 22শে মার্চ 2025 থেকে এবং শেষ হবে 28শে মার্চ 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22শে মার্চ 2025 থেকে 28শে মার্চ 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো আপনাদের জন্য সপ্তাহটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় উন্নতি সাধিত হবে। এমনকি দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ, শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিও হাতের মুঠোয় আনবে। এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। ধার কর্জ ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্ম প্রচার ও ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। এমনকি এই সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে। তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে। স্বদেশ বিদেশ ভ্রমণেরও নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন বিশেষ করে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে। রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। নিজের প্রতিষ্ঠা, যশ, সম্মানের দিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। তথাপিও তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে প্রেম, রোমাঞ্চ, বিনোদন, বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদার পথ সুপ্রশস্ত করবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। এমনকি অতীতের ধ্বংসযজ্ঞ থেকে আপনারা নতুন নতুন শিক্ষা গ্রহণ করবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে। তাছাড়া আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় জাগ্রত হবে। এমনকি গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তিতেও বিজয়ী করতে পারে এই সপ্তাহটিতে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে
থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে শ্বাস রব করবে, যা আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরীভূত করতে সর্বাত্মক সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে জীবন সাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ এর আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। এমনকি বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে। এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। কামনা বাসনা পূর্ণ করবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে যদিও না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুঠু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। তথাপিও ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া বিশেষ করে যারা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, জমি জমা কিনবেন, অফিস আদালত পাল্টাবেন, তাদের জন্য অবিস্মরণীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে এই সপ্তাহটি। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবেই। সেই সঙ্গে সন্তান সন্ততিরাও সাফল্য পাবে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবে। এমনকি ধর্মীয় যাত্রায় অংশগ্রহণ করার সম্ভাবনাও রয়েছে। তবে ওই ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি বিশেষ করে শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময়মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ না করাই সমীচীন হবে। বিশেষ করে যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করবেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি বিনিয়োগে সতর্ক থাকতে হবে। ধার কর্জ দেওয়া থেকেও বিরত থাকতে হবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে মনে রাখবেন যে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থ উপার্জন হবে ঠিকই, কিন্তু সঞ্চয় করা কঠিন হবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় ভেসে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত থাকবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে
সেই সঙ্গে বিশেষ করে পদে পদে বাধা খেতে হবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, ভাই বোনদের সাথে সম্প্রীতি নষ্ট হতে পারে, পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে। এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়বে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয় হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার ভ্রমণ দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, জরা ব্যাধি দুঃখদন্য কমবে, ধার কর্জ ঋণ থেকে মুক্ত করবে। সেই সঙ্গে যদিও অত্যাবশ্যকীয় বিবাহে বাধা এসে পণ্ড করে দেবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। তবেই না প্রকৃত বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। দৈবও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় বিশেষ করে নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকায় নন্দিত পুরস্কারে ভূষিত হতে পারেন শুভ কর্মের দ্বারা। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারের পথ সুপ্রশস্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু থাকবে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে এবং রাহু বুধ শুক্র রবির সপ্তম দৃষ্টি থাকবে, এমনকি মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। তাছাড়া বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিটে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও দূরীভূত হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করায় মৌজ ও মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, এমনকি অতিথির সমাগমে মুখর থাকবে। তাই তো আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ
ভ্রমণ করবে। তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল অধিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয়রও সহযোগিতা পাবে। তাছাড়া সন্তানরা সাফল্য পাবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। সেই সঙ্গে এক কথায় আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে আপনারা প্রতিটা পদক্ষেপে বিজয়ী হবেন। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে প্রতিযোগিতায় জয়ী করবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তবে এগুলো নিয়ে গর্ব করার বিশেষ কিছু থাকবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তবে শনির দশম দৃষ্টি, রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাই তো হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। অন্ন, বস্ত্র, বাসস্থানে অভাব গুছিয়ে দেবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। নতুন মুখের আগমন ঘটবে। নতুন দলিলপত্র হাতে আসবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই দূরীভূত হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার অনেকাংশে কমে আসবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে কোমল শিশুরা প্রতিযোগিতায় জয়ী হবে। সেই সঙ্গে সহকর্মী অংশীদারেরও সহযোগিতা পাবে, যা বিশেষ করে সপ্তাহটি অবিস্মরণীয় উন্নতি সাধিত করতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ, শান্তি প্রতিষ্ঠার ভিতও মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের উপসরা সাজবে। এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। এমনকি বিশেষ করে মন্দা ব্যবসা বাণিজ্য চালুর জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে। তাই তো মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে পাবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। নতুন দলিলপত্র হাতে আসবে। এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে।
তাছাড়া বিশেষ করে লাইফস্টাইল বদলাতেও আরম্ভ করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করবে, এমনকি নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, নতুন বন্ধুত্বের ভিত মজবুত করবে, প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে, সেই সঙ্গে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই সমীচীন হবে। বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যাবসায়ী হতে হবে, তবেই না প্রকৃত বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে। তাই তো প্রথম দুটি দিন কোনো ক্রমেই শুভ হবে না, বরং আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে, সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতেও বাধ্য করতে পারে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, এমনকি অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে ন্যায় নীতি, সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য এগুলো জাগ্রত হতে পারে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে পারে। মনে রাখবেন, বন্যা পরবর্তী ফসল উৎপাদনের মতো ধ্বংসের মাধ্যমে নতুন বিজয় সৃষ্টি হবে এই সপ্তাহটিতে। সেই সঙ্গে দীর্ঘদিনের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতাও লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করবে, এমনকি জীবিকা অর্জনের ভিত আরও 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে, এমনকি বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে এই সপ্তাহটিতে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে। গায়ের জোর খাটালে চলবে না, আর আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও নজর রাখুন। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কর্মফলদাতা শনি মহারাজ তার নিজ গৃহ, মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো এই সপ্তাহে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে বিশেষ করে যদিও পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও জীবনের ঝুঁকি নেই। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান
প্রতিষ্ঠান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। এমনকি যারা নেশা করতেন, জুয়া খেলতেন, বারবনিতা ব্যবসার সংসর্গে যেতেন, সেই সকল দিক থেকে ফিরিয়ে আনতে এই সপ্তাহের গ্রহ অবস্থান সর্বাত্মক ভূমিকা পালন করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে যারা কর্ম চাই, যারা ব্যবসা চাই, যারা বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী চাই, যারা বিদেশে সেটেল হতে চাই, এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনা দিয়েও তার থেকে অধিক প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহুর সঙ্গে রবি, বুধ, শুক্র চারি গ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ এবং দ্বাদশে পরিবহন করবে। তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে। কলকারখানার উৎপাদন বাড়বে। এমনকি মন্দা ব্যবসা বাণিজ্য চালু হবে। আটকে থাকা কাজও সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান করাবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও বিজয়ী করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে। এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। বহু গুণে গুণান্বিত করবে। গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তিতে পুরস্কৃত করবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটায় সপ্তাহটি আনন্দ মুখর একটি সপ্তাহ বলে গণ্য হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরীভূত হবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যাবসায়ী হতে হবে। তবেই না প্রকৃত বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যাবসায়ী মানুষ, সেই সঙ্গে সুখ, শান্তি, সমৃদ্ধি হাতের মুঠোয় আসায় মৌজ ও মস্তিষ্কের সপ্তাহটি উপভোগ করাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 22শে মার্চ 2025 থেকে 28শে মার্চ 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক বলে মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।